ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনামি মৃত্যুর্মোক্ষমামৃতম। হর হর মহাদেব বন্ধুরা, আমি এম জেসর কথা এবং আমি সাইকেলে ট্রাভেল করছি হাওড়া টু কন্যাকুমারী। তো এখন আছি আমি অন্ধ্রপ্রদেশের বর্ডারের একটু পরে, আর জায়গাটার নাম হচ্ছে ইচ্ছাপুরম। তো আগের দিন আমি এই মন্দিরে স্টে করেছিলাম, আর আজকে এগিয়ে যাচ্ছি অন্ধ্রপ্রদেশের নন্দীগ্রামের দিকে। আর এখান থেকে নন্দীগ্রাম প্রায় 72 কিলোমিটার। তো চলুন এগিয়ে যাই। এখনও পর্যন্ত সকালে চা খাইনি, তো চা খেয়ে চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আমি আছি এখন অন্ধ্রপ্রদেশে, আর উড়িষ্যার 70% পাহাড় ওই সাইডে পড়ছে এবং দারিংবাড়িও ওই সাইডে পড়ছে। তো দেখতে পাচ্ছেন এখানে ভিউটা অসাধারণ। তো চলুন এগিয়ে যাই নন্দীগ্রামের দিকে। প্রায় সকাল থেকে 30 কিলোমিটার সাইকেল চালালাম এবং আমি আছি এখন অন্ধ্রপ্রদেশে। আর উড়িষ্যার সবাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, ভগবান সবাইকে অনেক অনেক ভালো রাখুক। এবং ঝাড়খণ্ডের সাথে উড়িষ্যা আমার ফেভারিট স্টেট। জানি না অন্ধ্রপ্রদেশটা কেমন কাটবে। তো এখনও পর্যন্ত সবাই অনেক ভালোবাসা দিচ্ছে অন্ধ্রপ্রদেশে, আর সবার থেকে ভালোবাসা আশীর্বাদ নিয়ে চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। সকাল থেকে প্রায় 35 কিলোমিটার সাইকেল চালালাম, আর এখন বাজে 9:30। তাহলে চলুন কোনো একটা খাবারের দোকান খুঁজে সকালে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর সামনে কোনো খাবার হোটেল পেলেই সেখান থেকে খেয়ে নেবো। আর চাই না যে উড়িষ্যার মতো প্রবলেম হবে যে 10 কিলোমিটার ছাড়া ছাড়া হোটেল। তো এখানে কোনো সমস্যা নেই, প্রায় হোটেল অনেক পাচ্ছি। চলুন একটা হোটেল খুঁজে সকালে খাওয়া দাওয়াটা সেরে আবার সাইকেলে বেরিয়ে পড়ি। চলুন, হর হর মহাদেব। প্রায় এখন বাজে 10টা। তো সকালে খাওয়া দাওয়াটা এখানে কমপ্লিট করে আমি এগিয়ে যাব। তো দেখতে পাচ্ছেন এই ধাবাটা আমি খাবো এখন। তো এখানে ভেজ অ্যাভেলেবেল আছে, কোনো অসুবিধা নেই। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে এগিয়ে যাই। হর হর মহাদেব।
আর যেমনটা ভেবেছিলাম অন্ধ্রপ্রদেশে অনেকটা বেশি গরম আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায়, আর তামিলনাড়ুতে আরও বেশি গরম, আর অন্ধ্রপ্রদেশে পাহাড়টা অনেকটা বেশি, তাই জন্য চড়াই অনেক করতে হচ্ছে, আর সেই পরিমাণ রোদ আর সেই পরিমাণ রোদ থেকে গরম উঠছে। তো এত তাড়াতাড়ি তো হেরে গেলে হবে না, আমাদের কন্যাকুমারী গিয়ে হাওড়ার ফ্ল্যাগ ওড়াতে হবে। তো সবাই একটু পাশে থাকুন, আর যারা যারা হাওড়া থেকে ভিডিওটা দেখছেন আই লাভ হাওড়া অবশ্যই লিখবেন। চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত। আর এই মাত্র সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম, আর সামনে তো বিশাল বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি এখান থেকে, তো কষ্ট একটু হবে। আর এখন একটু মেঘলা ওয়েদার আছে, রোদ রোদ্র বেরোয় না, তো রোদ বেরোলে আবার পাহাড়ের সম্মুখীন হতে হবে। তো চলুন এগিয়ে যাই। আর যাই বলুন অন্ধ্রপ্রদেশের সৌন্দর্যটা অসাধারণ, চারিদিকে শুধু পাহাড়ে ঘেরা, এবং সেই পাহাড়ের মাঝ দিয়ে আমি সাইকেল নিয়ে যাচ্ছি, তো এক্সপিরিয়েন্সটা অসাধারণ লাগছে। তো চলুন নন্দীগ্রামে থেকে এগিয়ে যাই। আর এখন বাজে 12:30, 1টা থেকে 1:30টার মধ্যে কিছু খাওয়া দাওয়া করে নেবো, তারপরে কোনো থাকার জায়গা খুঁজবো। তো চলুন দেখা যাক আজকে কোথাও থাকার ব্যবস্থাটা করি, আর চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। এখানে গরমটা অতিরিক্ত বেশি, জানি না তামিলনাড়ুতে কতটা বেশি গরম পাবো। আর এখানে শুধু চারিদিকে পাহাড়ে ভরা, দেখতে পাচ্ছেন, অসাধারণ লাগছে জায়গাটা। আর এই পাহাড়ের মাঝ দিয়ে সাইকেল নিয়ে যেতে একটু কষ্ট হচ্ছে, বাট পাহাড়ে ওঠার পরে যখন ভিউটা দেখছি না, অসাধারণ লাগছে। চলুন এগিয়ে যাই। হর হর মহাদেব। আর এই লোকেশনটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন।
প্রায় দুপুর 2টো বেজে গেল, এখনও কোনো হোটেল পাচ্ছি না। একটু আগে একটা হোটেল পেয়েছিলাম, আর তাড়াতাড়ি খাবো না বলে সেই হোটেলটা ছেড়ে চলে এসেছি। আর ওটা ছেড়ে আসার পরে একটু স্ক্যাম হয়ে গেল, মানে এখনও হোটেল পাচ্ছি না। আর দেখা যাক কোনো তাড়াতাড়ি হোটেল পাই। আর গরমটা অতিরিক্ত বেশি, আর হোটেলও পাচ্ছি না, আর চারিদিকে শুধু পাহাড়। তো দেখা যাক, এগিয়ে যাই, চলুন। হর হর মহাদেব। আর অনেকক্ষণ পরে একটি হোটেল পেলাম। তো আমি যাচ্ছিলাম রোডের ওই সাইড দিয়ে। তো এখানে কিছু লোক বললেন যে এখনও 15 কিলোমিটার গেলে তবে একটা হোটেল পাবো। তাই জন্য রোডের এই সাইডে এসে একটা হোটেলে আমি খাওয়া দাওয়াটা করে নিলাম। আর চলুন এগিয়ে যাই নন্দীগ্রামের দিকে, আর দেখা যাক আজকে কোথাও থাকার ব্যবস্থা করি। চলুন, হর হর মহাদেব। আর আমি ভেবেছিলাম আজকে নন্দীগ্রামে স্টে করব, কিন্তু ওখানে স্টে করার মতো কোনো জায়গা ছিল না। কারণ ওখানে মন্দিরে জিজ্ঞাসা করলাম যে স্টে করা যাবে তখন, আর ওখানে বললো না, এখানে স্টে করা যাবে না। তো ওখান থেকে কিছুটা ছেড়ে এসে, মানে 5 কিলোমিটার দূরে এসে আমি একটা জায়গা পেলাম। এই মন্দিরে আজকে আমি স্টে করব। তো এটি হনুমানজির মন্দির। তো এই মন্দিরে আজকে আমি স্টে করবো। ও কালকে সকালবেলা আবার এখান থেকে রওনা দেবো তিরুপতির দিকে। তো দেখতে পাচ্ছেন এই মন্দিরতে আমি আছি, এবং এখানে আমার সাইকেলটা আর লাগেজগুলো ভিতরে আছে। তো সব লাগেজ এখানে আছে, আর এর পাশেই অনেক বড় বড় পাহাড় আছে। তো কাল সকালবেলা সেগুলো আপনাদের দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, আবার দেখা হচ্ছে কালকের ভিডিওতে। হর হর মহাদেব, জয় হিন্দ, জয় ভারত।